মুচমুচে মজাদার ফুলকো বেগুনি খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু এই ফুলকো বেগুনি তৈরি করার জন্য পারফেক্ট বেসনের প্রয়োজন। বেসন যদি ভালো না হয় সেক্ষেত্রে আলুর চপ বা বেগুনি যেটাই তৈরি করেন ভালো লাগবে না খেতে। তো প্রথমে দোকান থেকে বেসন কিনলে শুধুমাত্র একটা ডাল দিয়েই বেসন তৈরি করা হয়, যেটা খেতে একদমই ভালো লাগে না। আর বাসায় যদি আপনি বেসন তৈরি করে নেন, এই বেসন দিয়ে আপনি আলুর চপ বেগুনি যেটাই করেন খেতে খুবই মজার হয়। বেসন তৈরি করার জন্য আমি এখানে 3 প্রকার ডাল নিয়েছি, আর নিয়েছি চাল, আতপ চাল আর ভাতের চাল নিয়েছি। 3 প্রকার ডাল, মুসুরির ডাল, বুটের ডাল আর খেসারির ডাল নিয়েছি। ডালগুলোকে আমি খুব ভালো করে একটা শুকনা কাপড়ে মুছে নিয়েছি, আর এখন ভাঙিয়ে নিয়েছি এই বেসন। তো খুব সুন্দর একটা বেসন রেডি হয়ে গেল। আর এই বেসন দিয়ে এখন তৈরি করব মজাদার ফুলকো বেগুনি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি, আর এই বেসনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিব 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। আর মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল লাগে, খেতে খুবই মজার হয়। আদা বাটা দিয়েছি 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। পানি দিব, খুব অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফুলকো বেগুনি হবে, মুচমুচে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। পানি বেশি হয়ে গেলে বা এই ব্যাটারটা নরম হয়ে গেলে তখন কিন্তু বেগুনিটা ঠিকভাবে হবে না। তো এই যে হয়ে গেল ব্যাটার তৈরি। আর এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রেস্টে রেখে দিলে খুব ভালো একটা ফুলকো বেগুনি তৈরি করা যাবে। তো এই যে ব্যাটার রেডি করা হয়ে গেছে, আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আর এখন বেগুনগুলো কেটে নিব। একটু পাতলা করে বেগুন কেটে নিচ্ছি। একটা লম্বা বেগুন নিয়েছি, মাঝখান বরাবর কেটে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদমই পাতলা করা যাবে না, মোটামুটি পাতলা করে কাটতে হবে। আর এখানে নিয়েছি ফুলকপি, আজকে ফুলকপির চপও তৈরি করব। ফুলকপি কেটে ধুয়ে লবণ মেখে এখন ভাপে দিয়ে দিলাম। আর ভাপে দিলে খুব দ্রুত এই ফুলকপির চপটা হয়ে যায়। চুলায় কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর এখন একে একে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর মজাদার ফুলকো বেগুনি। আর এভাবে যদি আপনি ফুলকো বেগুনি তৈরি করতে চান তাহলে অবশ্যই বাসায় বেসন তৈরি করে এরপরে আপনাকে এই বেগুনি তৈরি করতে হবে। তো খুব সুন্দরভাবে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি ফুলকপির চপ। ফুলকপির চপগুলো খেতে কিন্তু খুবই মজার। শীতের সন্ধ্যায় মুচমুচে মজাদার ফুলকো বেগুনি এবং ফুলকপির চপ খেতে কিন্তু ভীষণ মজার। শুধু যে রমজানে আলুর চপ বেগুনি খাওয়া হয় সেটা কিন্তু না, সারা বছরই আমি এভাবে হাতে বেসন করি, আর এই বেসন দিয়েই এরকম মজাদার ফুলকো বেগুনি করি, যেটা খেতে খুবই মজার হয়। বাসায় গেস্ট আসলেও আমি এভাবে ফুলকো বেগুনি তৈরি করি, যেটা খেয়ে সবাই খুব খুশি হয়ে যায়। তো যদি ফুলকো বেগুনি খেতে চান, মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে পারফেক্ট তৈরি করতে হবে বেসন, যে বেসন দিয়ে খুব মজা করে আপনি এভাবে ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।